হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা বাইরে পরিবেশ, এখানে আমি টবে গাছ লাগিয়েছি। আর এটা আমাদের কোয়ার্টারের পাশে অনেকগুলো গাছ আছে, বট গাছ। তো বাইরে দেখে বুঝতে পারছো কেমন রোদ গরম পড়েছে, মানে দেখেই বুঝতে পারছো কেমন রোদ। তা করতে করতে দুধওয়ালা নিচে এসে ডাক দিল, আমি দুধটা নিয়ে চলে আসলাম। দুধটা নিয়ে চলে আসার পরে ভালো করে ছাঁকনা দিয়ে ছেঁকে নিলাম দুধটাকে। ছেঁকে নেওয়ার পরে আমি এটা গ্যাসেও বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য। আর পাশে কড়াই দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি এদিকে পটলটাও দিয়ে দিয়েছি। পটলটা ভাজা করে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিলাম। এদিকে মশলাটাও আমি রেডি করে নিয়েছি। মশলা রেডি করে পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছিলাম, আলুটাও কেটে নিয়েছি, লাফাগুলোও কেটে নিয়েছি। আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা তেতে গেছিলো, তার জন্য আলুটাও আমি দিয়ে দিয়েছি। আলুটা ভাজা করে নিচ্ছি। তা করতে করতে এদিকে আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে হতে এদিকে আমি চালটা বার করে নিলাম। চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। চালটা ধুয়ে নিয়ে চলে আসার পরে এদিকে আমি হাঁড়ির দিকে তাকালাম, জলটা গরম হয়েছে কি দেখছি, এখনও হয়নি। তা করতে করতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটাও আমি ছিলে নিলাম, ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে, ভালো করে কেটে নেওয়ার পর তখন সেটাকে ধুয়ে আবার জলের মধ্যে দিয়ে দিলাম। ভাতের চালটাও দিয়ে দিলাম। হাঁড়িটার জলটা গরম হয়ে গেছিলো, তার জন্য এদিকে মশলাটাও আমি রেডি করে নিচ্ছি। সব কিছু জিরে গুঁড়োও দিয়ে নিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি মশলাগুলো। এদিকে টমেটোও কেটে নিয়েছি, লঙ্কাও কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। এদিকে তেলটা গরম হতে এদিকে আমি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু পটল দিয়ে। এদিকে ভাতটাও আমার ফুটে গেছে, লাফাটাও দিয়ে দিয়েছি, ডালটাও ফুটতে লেগে গেছে। লাফাটা এদিকে ভাজা হতে হতে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা আমার হয়ে গেল। তো মিনি ব্লগটুকু আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মিনি ব্লগটি ভালো লাগলে সবাই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুন মিনি ব্লগ দেখতে চাইলে কমেন্ট করে জানিও।